লাগাতার বৃষ্টির কারণে খাল বিল তো বটেই, এমনকি গ্রামের রাস্তাঘাটও জলের তলায় ডুবে যাচ্ছে। তো সকাল থেকে আকাশ মেঘলা, সঙ্গে বৃষ্টিপাত তো লেগেই আছে। এমন সময় ভলুকে দেখি আর একটা কুকুরের সঙ্গে খেলছে। আমাকে দেখেই আবার দৌড়ে চলে এলো। তারপর আমি বেরিয়ে মনোহরপুর স্ট্যান্ডে এসে পিসির দোকানে বাইকটা রেখে দিলাম, কারণ অর্ঘের নতুন দোকানের জন্য কিছু মাল কেনার ছিল। তাই অর্ঘের সঙ্গে এসে দাঁতনের একটা দোকান থেকে ওয়ারিং এর জন্য কিছু মাল নেওয়া হলো। দাঁতন এসছি তাই ভাবলাম বেলমুলা গ্রামে নদীর দিকটা একটু ঘুরে আসা যাক, কিন্তু যাওয়ার পথে দেখি রাস্তার অবস্থা একেবারে অন্যরকম। কিছুদিন আগে এসেছিলাম, এখানে জল কমে গেছিল, আর আজকে দেখো কি অবস্থা হয়েছে এখানে। চারিদিকে জল আর জল, চাষিদের ধানের জমিগুলো জলের নিচে। দৃশ্যটা দেখে ভাবছিলাম এত কষ্ট করে চাষ করা ফসলের কি হবে। আমি আর অর্ঘ্য বাইক নিয়ে পোলটার কাছে গেলাম। দেখি দাদারা, ছোট ছোট ভাইয়েরা কেউ পোল থেকে আবার কেউ গাছ থেকে ঝাঁপ মেরে আনন্দের সঙ্গে স্নান করছে। এখানে অনেকেই আমার ভিডিও দেখেন, আমাকে চিনতে পেরেছিলেন, যা দেখে সত্যিই খুব ভালো লাগছিল। বৃষ্টি আরো বাড়বে ভেবে নদীর কাছে যাওয়া হলো না, তাড়াতাড়ি ফিরে যেতে হবে। তবে হ্যাঁ, সবাই একটু সাবধানে থেকো। বৃষ্টির কারণে নদী, খাল, বিল সব জায়গাতেই জল বাড়ছে। কেউ ঝুঁকি নিয়ে জলে নামতে যেও না, নিজে সাবধানে থেকো এবং পরিবারের সবাইকে সাবধানে রেখো। আচ্ছা, তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো? কমেন্টে তোমাদের প্রিয় গ্রামের নাম অবশ্যই লিখে যেও। অর্ঘ্য আমাকে পিসিমনির দোকানে ছেড়ে চলে গেল। এখন পিসিমনি আমাকে বলছেন খেয়ে যাওয়ার কথা, কিন্তু আমি একদম বৃষ্টিতে ভিজে গেছি, তাই আমাকে বাড়ি যেতেই হবে।